আজকেও আপনারা দেখেছেন মাহবুবুর রহমান মোল্লা কলেজে একজন শিক্ষার্থীকে এমন কেউ পিটাচ্ছে যে যাকে কোনোভাবেই ছাত্র মনে হয় না। অর্থাৎ ছাত্র পরিচয়ে প্রত্যেকটি আন্দোলনে আমরা ইতিমধ্যে বিভিন্ন জিনিস আপনার মিডিয়াতে এসেছে যে অটো রিক্সা চালকদের আন্দোলনে আমরা ছাত্রলীগের ইনভলভমেন্ট দেখেছি, যুবলীগের ইনভলভমেন্ট দেখেছি। তারা একটি উপলক্ষ খোঁজার মধ্য দিয়ে আমাদের মধ্যে কলহ সৃষ্টি করার মধ্য দিয়ে তারা পায়তারা করতে চায়। সেই জায়গা থেকে বাংলাদেশের সকল ছাত্র সমাজ 5ই আগস্টের পূর্বে আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, ঠিক একইভাবে ঐক্যবদ্ধ হওয়ার জন্য একতার বার্তা নিয়ে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকল রাজনৈতিক ক্যাম্পাস কেন্দ্রিক এবং সকল রাজনৈতিক যেই দল রয়েছে, ফেসিবাদ বিরোধী যে শক্তিগুলো রয়েছে, ছাত্র সংগঠনগুলো রয়েছে, তাদের ঐক্যমত্যের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত পৌঁছেছি আগামী 1 সপ্তাহ আমরা জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা করছি। আমরা এই জাতীয় ছাত্র সংহতি এই সপ্তাহে আমরা যারা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল, ছাত্র সংগঠনগুলো ছিল, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যাবে এবং সেই প্রতিষ্ঠানে তারা ওই একতা এবং সংহতির যে বার্তাটি সেটি পৌঁছে দিবে এবং আওয়ামী পুনর্বাসন, ছাত্রলীগ পুনর্বাসন বা আওয়ামী ফেসিবাদ শক্তির পুনর্বাসনের জন্য আমাদের যে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই, সেই বার্তাটি পৌঁছানোর জন্য আগামী 1 সপ্তাহ এবং প্রাতিষ্ঠানিক মেলবন্ধন আমাদের সুদৃঢ় করার জন্য আমাদের এই কর্মসূচিটি ঘোষণা করা হয়েছে। আজকে এই আমাদের তাৎক্ষণিক আলোচনায় যে ছাত্র সংগঠনগুলো, ফেসিবাদ বিরোধী ছাত্র সংগঠনগুলো উপস্থিত হতে পারেননি, আপনারাও একই ধরনের কর্মসূচি আপনারা পালন করবেন বলে আমরা আশা রাখছি। সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেও যদি প্রিভিয়াস গভর্নমেন্টের সময়, ফেসিবাদ গভর্নমেন্টের সময় কোনো কর্মসূচি দেওয়া হতো, সাইন ল্যাঙ্গুয়েজ যে আগামীকাল এমন জায়গায় হচ্ছে কর্মসূচি আছে, সেটাও ইন্টেলিজেন্স উইংগুলো বুঝে যেত এবং যে পরিমাণ নিপীড়ন গ্রেফতারের যেই আমরা মহাযজ্ঞ দেখেছি, যে ফেসিবাদ যে শক্তিটা ছিল শক্তিটার কাছে। কিন্তু আজকে আমরা দেখেছি 2 দিন আগে ঘোষণা দেওয়া হয়েছে যে তারা একটা কলেজে আক্রমণ করবে। 2 দিন আগে ঘোষণা দেওয়ার পরেও আমাদের যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নির্লিপ্ততা, এই নির্লিপ্ততাকে আমরা প্রশ্নবিদ্ধ করি এবং আমরা মনে করি এটি হচ্ছে টোটাল ফেইলিওর। ইন্টেলিজেন্স উইংয়ের, এই অন্তর্বর্তীকালীন সরকারের ইন্টেলিজেন্স উইংয়ের টোটাল ফেইলিওর। সেই জন্যই কিন্তু আমরা প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি। আমরা আজকে এই প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করেছি যে কেন এই ফেইলিওরটা হয়েছে এবং সেটা পুনরুদ্ধারের জন্য কী কী পদক্ষেপ নেওয়া যাবে, সেটির জন্য কিন্তু আমরা প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি।